গিয়েছিলাম যে স্কুলে চলে যাই। হ্যাঁ, স্কুল থেকে বেরিয়ে তারপরে দিদার দোকান থেকে কিনবো, ঠিক আছে? আমি জিম থেকে বেরোবো, তুমি স্কুল থেকে। কিউট কড়াইটা দেখে আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা। আমি নিতে চাই কিন্তু দিতে চায় না আমার বর। টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজাস লাইভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ পূজা রয়। আজকে সকাল সকাল উঠেই দেখি এত সুন্দর রৌদ্র উঠেছে বন্ধুরা। আমার আর তোমার বালিশটা যে বাইরে রোদে দিয়ে এসছে, তাই বললাম চুইগুলিকে যে যদি বৃষ্টি আসে তো কিসে করতে, রৌদ্র থেকে ঘরে নিয়েছে। চলো এখন যাই আমরা। এখন বাবা গুড মর্নিং বলে দাও একটু। গুড মর্নিং বন্ধুরা, বলবি না? মনে আছে আমরা ওই ঘরটা গিয়েছিলাম যে স্কুলে চলে যাই। হ্যাঁ, স্কুল থেকে বেরিয়ে তারপরে দিদার দোকান থেকে কিনবো, ঠিক আছে? আমি জিম থেকে বেরোবো, তুমি স্কুল থেকে, ঠিক আছে? আর জিমেই তো সামনেই আছে। হ্যাঁ, তোমার স্কুলের সামনে গিয়ে, তোর স্কুলটার একদম কাছাকাছি আমার জিম। চল এখন স্কুলে যাই। আজকে অনেকদিন পর টোটো করে যাচ্ছে স্কুলে, তাই না? এখন সম্রাটকে স্কুলে দিয়ে জিমে চলে এসেছি, আর ওয়ার্কআউট করা শেষ। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, একটু শ্যুট করে নিই। আর তোমরা অনেকেই বলো যে আমি ফোন উঠাই না, কল করি না, রিসিভ করি না, কথা বলি না, অনেকেই বলো। আচ্ছা তোমরাই বলো তো বন্ধুরা, যার এমন ছেলে আছে যে এত গল্প করে, তার আর কারোর সাথে কথা বলার দরকার আছে? কেন কোথায় যাবি না? গাড়ি কিনে দেবো? আচ্ছা ঠিক আছে, কিনে দেবো। আগে যাই। ঘরে আসলাম, এসেই সম্রাট এত টায়ার্ড হয়েছে যে ও ঘুমিয়ে পড়েছে বন্ধুরা। তো ওকে ঘুম পাড়িয়ে যাই, একটু রান্না বান্না করে নিই। আজকে বর নিয়ে এসছে আইড় মাছ, তো ভাবলাম আলু বেগুন দিয়ে একটু ঝোল করি। অনেক তো কষা কষা খেয়েছি, তো আজকে একটু ঝোল বানাই আলু বেগুন দিয়ে, তোমার কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ঝোল করি। তো আজকে বানালাম আলু বেগুন দিয়ে আইড় মাছের ঝোল। দেখো বন্ধুরা, কালারটা দারুণ হয়েছে। আর আমার বর আর আমার দেওর ভীষণ ভালোবাসে, স্পেশালি দেওর আমার। আর লাস্টে একটু ধনেপাতা দিয়েছি, ভীষণ ভালোবাসে। আর সত্যি দারুণ রান্না হয় এই রান্নাটা। তো তারপর বর আসলো, আর বর তো তোমরা জানো যে ও নিজে বেড়ে খায়। যতই আমি রান্না করি, যাই করি, ও নিজে সার্ভ করবে, নিজে খাবে, উল্টো আমাদেরকে সবাইকে সার্ভ করে দিতে খুব ভালোবাসে ও। তো এই ঝাল লঙ্কাটা যারা জানো, মানে আসামের প্রসিদ্ধ এই ঝাল লঙ্কা দিয়ে ও ঝাল ঝাল খাবে। সো চলো বন্ধুরা, এখন রেডি হয়ে পড়েছি, একটু যাব বরের সাথে, একটু কেনাকাটা করব। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা স্কিপ করো না। চলো যাই, এখন একটু কেনাকাটা করি। মানে কেনাকাটা আমার জন্য না, আগেই বলে দিই। সম্রাট কি জেদ করলো, কি বায়না করছে ও, তো দেখি কি করি। আমরা যাই, ওখানে একটু বেরোই আর কি সন্ধ্যাবেলায়। তো চলো যাই। ডেইলি একটা না একটা হ্যাবিট মানে খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা সম্রাটের। তো এখন যাই। সম্রাটের এই হ্যাবিটটা খুবই খারাপ হয়ে গেছে। ডেইলি একটা না একটা বায়না থাকে ওর, একটা জেদ থাকে কিছু কেনার। যাচ্ছি। অন্ধকার অন্ধকার। আমি আমাকে রেখে চলে যাবি কেন? হ্যাঁ কি
ভাদ্র মাস শুরু হওয়ার পর থেকেই মানে পুরো পুজো পুজো ভাবটা শুরু হয়ে যায়। পুরো শিলচরের রাস্তায় অলি গলিতে মানে পুজোর প্যান্ডেল স্টার্ট বানানো। আর এইদিকে ভাদ্র মাস মানেই আমার গোপাল ঠাকুরের জন্ম মাস, আর আমি ড্রেস কিনবো না গোপাল ঠাকুরের, তা কী করে হয় বন্ধুরা। তো চলে এসেছি ড্রেস কিনতে, অনেকগুলো ড্রেস কিনলাম, শুধুমাত্র আমার জন্য না, মানে আমার গোপাল ঠাকুরের জন্য না, আমার মা, আমার শাশুড়ি মা, আমার জাল, তারপর সবার জন্য একটা একটা ড্রেস কিনে চলে আসলাম স্মার্ট বাজারের সামনে। আর স্মার্ট বাজারের সামনে এসেই তো দেখে নিল এই খেলনার স্টলটা সম্রাট। তো দেখো ওর কী কী করলো। কি ও বাপরে, চশমা লাগ, সুন্দর তো ওইটা বাবা। আচ্ছা বেলুন একটা নিয়ে নেই, বেলুন। হ্যাঁ কি নাই, খুচরা নাই। এই কতগুলো কিনেছিস এগুলো? কোথায় যাব? দাঁড়া, বাবা আসুক, বাবা আসুক, টাকা দিতে হবে, টাকা দিতে হবে, দাঁড়া। স্মার্ট বাজারের সামনে এতগুলো খেলনা কিনলো, আর কিনে একটা স্টল দেখলাম এগরোলের স্টলটা দেখে নিজেকে অনেক কন্ট্রোল করলাম বন্ধুরা। শুধুমাত্র অমিতকে দিলাম, বললাম যে খাও তুমি এগরোল, আমি খাবো না। খুব কন্ট্রোল করে কষ্ট করে এগরোল না খেয়ে চলে গেলাম সোজা স্মার্ট বাজারের ভিতরে একটু কেনাকাটা করব, যেমন পাস্তা, ম্যাগি, অনেক কিছু, বিস্কিট টিস্কিট, এগুলো সব ফুরিয়ে গেছিলো। তো অনেক, এই যে পাস্তা একটার সাথে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান দুই মজা। আচ্ছা, আমার বরের স্মার্ট বাজারে শপিং করতে ভালো লাগে এইগুলো জিনিস স্পেশালি, কিন্তু সত্যি বলতে গেলে বন্ধুরা আমার কিন্তু স্মার্ট বাজার থেকে বিশাল মেগামার্টই ভালো লাগে বলতে পারো এই সব জিনিসের জন্য, কিচেন টুলসের জন্য। মানে ছোটোখাটো জিনিস কিচেনের মানে অনেক কম রেটে পাওয়া যায় বিশালে। তোমরা কি বলো, তোমাদের কি মনে হয় আমাকে বলবে কমেন্ট করে, কমেন্ট বক্সে বলবে কিন্তু। আর তারপর এইসব কেনাকাটা করতে করতে হঠাৎ পিছিয়ে ঘুরে দেখি একটা ছোটো সা কড়াই বন্ধুরা। আমার যারা মেয়ে বন্ধুরা দেখছো ব্লগটা, তোমরাই দেখো, এত কিউট লাগলো। কিউট কড়াইটা দেখে আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা, আমি নিতে চাই কিন্তু দিতে চায় না আমার বর। খুব ইচ্ছে ছিল এই কড়াইটা নেব, কিন্তু দিল না। যেহেতু বরের সাথে এসছি, বরের সাথে যদি না আসতাম আজকে এই কড়াইটা আমি আমার ঘরে নিয়েই যেতাম মাত্র 200 টাকায় বন্ধুরা, 200 টাকা অনলি। সিরিয়াসলি খুব কিউট ছিল, খুব ভালো লাগে আমার ছোট ছোট এইগুলো কড়াই, এগুলো সবগুলো আমার খুব ভালো লাগে। আর তারপর কফি মাগ লাভার, তোমরা তো জানো যে আমি চা কফি থেকে আমি কফি মাগগুলো কিনতে খুব ভালোবাসি। মানে এই বড় বড় মাগ আমার মানে এত কালেকশন জমেছে, তোমাদেরকে কোনোদিন আমি শেয়ার করব, অনেক অনেক। ধরবি না কেন, পড়ে যাবি তো। চলো। আর বন্ধুরা গোলদিঘি মলে এসছি, আর আমি কর্ন খাবো না, তা কী করে হয়। তো আমি বাটার প্লেন সল্টেড কর্নটা আবার মশালা কর্ন খেলাম, আর খেয়ে আর মলে এসছে। আর কার রাইড করবে না, তা কী করে হয় বন্ধুরা। সম্রাট তো ও 2 রাউন্ড কার রাইড করলো, আর তারপর বাড়ি ফিরলাম। আমি খাচ্ছি এটা, টাটা টাটা। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই বন্ধুরা।